বিএনপি টের পেয়ে গেছে যে তাদের দুনিয়াটা ক্রমশ ছোট হয়ে আসছে। জেনারেল জিয়াউর রহমানের ছবিকে পায়ের নিচে ফেলে অপমান করার সাহস জামাত ইসলাম পেত না। এবং এখানে আরো একটা বিষয় আছে, 5ই আগস্ট সরকার পতনের পর বিএনপির নেতাকর্মীরা যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব জাতির পিতাকে অপমান করেছে, অপদস্থ করেছে, 32 ভেঙেছে, এগুলার ফিডব্যাক এত শীঘ্রই চলে আসবে আমরা কখনো কল্পনা করিনি। আপনারা ওই দিল্লি থেকে আবার ওইটা হায়ার করে নিয়ে আসলেন কেন? ওই একই স্লোগান, রাজাকার রাজাকার। রাজাকারদের আপনারা পিন্ডিতে পাঠাই দিলেন। পিন্ডি, ওই পাকিস্তান পিন্ডি, রাওয়ালপিন্ডি। হ্যাঁ, কিন্তু পাকিস্তানের রাজধানী তো রাওয়ালপিন্ডি না। আওয়ামী লীগের সময় যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করা হয়েছিল, তারপরে স্টেজ হচ্ছে জঙ্গিবাদ, চরমপন্থার উত্থান। আমরা সেটির আভাস তো দেখছি। সবাই ঐক্যের কথা বলছি, প্রধান উপদেশ থেকে শুরু করে প্রত্যেক রাজনৈতিক দল, কিন্তু প্রত্যেকের এজেন্ডা অনুযায়ী চলছে। প্রধান উপদেষ্টা নিজেই বিভাজন তৈরি করেছেন, তিনি নিজেই বিরোধী দল সৃষ্টি করেছেন। আর এখন সারা দেশ জুড়ে যারা চাঁদাবাজি, সন্ত্রাসবাজি, লুটপাট করে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে, কাজেই তারা কিছুতেই বাংলাদেশের মানুষকে জিম্মি হওয়ার সুযোগ দেবে না এবং এই দলের ক্ষমতায় আসা প্রতিহত করবে। আসসালামু আলাইকুম। নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রুবেল। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুতেই আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন, তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা আজাইরে কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক, চলুন ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। মারা খাওয়া আর মাইর খাওয়া দুইটা কিন্তু দুই জিনিস। একটা হলো মাইর খাওয়া, আমি কারোর সাথে মারামারি কইরা মাইর খাইলাম অথবা দুইটা দিয়ে আইলাম, আর মাইর খাইয়া আইলে মাইর খাইলাম। মারা খাওয়াটা কি? ওইটা কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাওয়া। হ্যাঁ, ওইটাকে বলে মারা খাওয়া। দেখেন, এই যে চাঁদাবাজি হয়, চাঁদাবাজিটাকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিল। হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ডে নিয়ে গেছিল। কয়েকদিন আগেই আপনারা নিউজটা দেখছেন, ক্লাসিক্যাল ওয়েতে চাঁদাবাজি করছে। এআই দিয়া বেগম খালেদা জিয়ার ভয়েস নকল করছে। কইরা সে 26 কোটি টাকা চাঁদাবাজি করছে এক ছেলে। এটা ক্লাসিক্যাল ব্যাপার না? এআই দিয়া খালেদা জিয়ার ভয়েস নকল কইরা চাঁদা চাইছে। এখন ঘটনা হয়েছে, দেখেন, যে লোকটা চাঁদা দিল, কয়েকজনে মিলা 26 কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। এই যে কোটি টাকা চাইলেই দিয়া দেয়, আরে ফকিরা হাত বাড়ায় রাখে এই যে সিগন্যালের সামনে, 5টা টাকা দেয় না, আর এআই নকল ভয়েস শুই নাই কোটি টাকা দিয়া দেয়। চিন্তা করতে পারছেন কাদের কাছে এই চাঁদা চাওয়া হয় এবং কেন তারা দেয়? এটা কিন্তু আমরা সবাই বুঝি তো না। আপনি কেন চাঁদা দিবেন? কি কারণে চাঁদা দিবেন? তার মানে আপনি অপকর্ম করতেছেন, অসৎ উপায়ে টাকা কামাইতেছেন। ওই লোকটা জানে, ওই লোকটা যাই নাই আপনার কাছে চাঁদাটা চাইছে, তাই না? তাইলে আপনি দিবেন কেন? আপনি তো পুলিশটা জানাবেন। কিন্তু এই যে যারা চাইলেই দিয়া দেয়, ফকিটা 10 টাকা দেয় না, এখানে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা দিয়ে দিতেছে, এরাই হলো আসল ক্রিমিনাল এই দেশের। আর এই ক্রিমিনাল গুলার টার্গেট কইরা এই চাঁদাবাজি হয়। আর এই চাঁদাবাজির টাকা ভাই অনেক উপর পর্যন্ত যায়, বিশ্বাস করেন। নেতাদের একদম সবাই ভাগ পায়। এই যে পল্টনের মোড়ে, বুঝছেন, যে চাঁদাবাজিটা হইতো, রাজমণি সিনেমা হলে ঠিক অপোজিটে 7তলা বিল্ডিং এ ওইটা উঠতো, উপরের তলায় উঠতো, বস্তা করে টাকা নিয়ে আইতো ভাই, সারা রাত গুনতো এখানে, এই টাকা ভাগাভাগি হইতো। হ্যাঁ, এই যে চাঁদপুরের আমাদের সেলিম চেয়ারম্যানকে মাইরা ফেলাইলো, আহারে, ওই যে শান্ত হিরো হইতে আসছিল, ওই শান্তকেও মাইরা ফেলাইছে ওই বালুর ব্যবসা কেন্দ্র কইরা। ওই বালুর ব্যবসা, ওই চাঁদপুরের ওই বালু মহলের টাকা, বুঝছেন, এখানকার মন্ত্রীর ঘরে যাইতো, সকালবেলা দিয়ে আসতো। তো হ্যাঁ, এই সেলিম সাহেব নিজে দিয়ে আসতো। যাই হোক, এবার আসল কথায় আসি। আসল কথাটা কি জানেন? এই যে রাজাকার, এই রাজাকার স্লোগানটা ভাল লাগলো না। এই স্লোগান তো আপনারা শেখ হাসিনার কাছ থেকে ধার আনলেন, নতুন কি দিলেন? নতুন কিছু দিতে পারলেন না। উনি এই রাজাকার বলাতে ইনারা বলছিলেন, হ আমরা রাজাকার,
আয় আয় সামনে আয়, আমি রাজাকার, আমি রাজাকার বলছে না, স্লোগান দিছে না। তার মানে কি ওইটা তো বইলা শেখ হাসিনা দিল্লি চইলা গেল, আপনারা ওই দিল্লি থেকে আবার ওইটা হায়ার করে নিয়ে আসলেন কেন? ওই একই স্লোগান, রাজাকার রাজাকার। রাজাকারদের আপনারা পিন্ডিতে পাঠায় দিবেন, পিন্ডি, ওই পাকিস্তান পিন্ডি, রাওয়াল পিন্ডি। হ্যাঁ, কিন্তু পাকিস্তানের রাজধানী তো রাওয়াল পিন্ডি না, ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, পিন্ডি তো রাওয়াল পিন্ডি। ওই যে মনে করেন যে আমাদের চিটাগাং, ওরকম একটা জায়গার নাম রাওয়াল পিন্ডি, ওই রাওয়াল পিন্ডিতে রাজাকারদের পাঠায় দিবে। এখন ভাই একটা নতুন ব্যবসা করতে হবে, কারো যদি টাকা বসা থাকে বিরাট বড় একটা জাহাজ কিনেন টাইটানিকের মতো, কারণ কি প্লেনে কইরা এত রাজাকার পাঠাইবেন কেমনে? ওই জাহাজে কইরা পাঠাইতে হবে, তো ভালো ব্যবসা হবে। কারণ দেশের অর্ধেক লোককেই তো চলে যাইতে হবে, যাদের দাড়ি টুপি আছে সবই তো রাজাকার। হায় হায় হায়, 54 বছর যাবৎ রাজাকার মারতে 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 এখনো মারা শেষ হয় নাই, এখনো রয়ে গেছে, তো রাজাকারকে শেষ করতে হবে। এই স্লোগানটা খাইলো না, ভাল লাগে নাই, এগুলো হলো মারা খাওয়ার বুদ্ধি। হ্যাঁ, দেখেন এই 19 তারিখে এটার জবাব পাবেন, কঠিন জবাব পাবেন, তো ছাড় দিবে না, এটা ছাড় দিবে না। ছাড় দিছে শেখ হাসিনাকে, চিন্তা করে দেখেন তো পতন কখন থেকে শুরু হয়েছিল? রাজাকারের নাতি পুতি বলার পর থেকেই তো ওনারা বলছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আবার ওই স্লোগান সামনে চলে আসবে। তো আমি জানি না আপনাদের মধ্যে কি মেধাবী কেউ নাই, নতুন নতুন স্লোগান বাইর করেন। শেখ হাসিনা স্লোগান দিয়া কিচ্ছু করতে পারবেন না। শেখ হাসিনার মতো ক্ষমতাবান প্রধানমন্ত্রী পৃথিবীতে ভাই আর দুইটা খুঁজা পাবেন না। সেই শেখ হাসিনাই তো টিকলো না, কাদের কাছে টিকলো না? ওইটা শেখ হাসিনা উনি নিজে বইলা দিচ্ছে তো, যে জামাত শিবির, হ্যাঁ ছাত্র শিবির আর জামাত, এরাই হলো মেইন আমাকে তাড়াইছে এই দেশ থেকে। জামাত ছাত্র শিবির এই কথাটা উচ্চারণ করছে না, তার মানে কি উনি এই রাজাকারের নাতি পুতির কাছে মারা খায়া দিল্লি চলে গেছে। কিছু করার নাই ভাই, এই জেনারেশন তো এরকমই ভাই। এই জেনারেশন কখন কোন দিকে ছুটে ঠিক বলা যায় না ভাই, ওদের মন বুঝা চলতে হবে। আমাদের বয়স্কদের মুরব্বীদের উচিত তাদেরকে নিয়ে নতুন চিন্তা ভাবনা করা। ওই শেখ হাসিনার মতো পুরনো একটা কথা, ষড়যন্ত্র হচ্ছে মাঠে, ষড়যন্ত্র করতেছে ওই যে জামাত শিবির ছাত্র শিবির, ওরা হলো গিয়া জঙ্গি, ওরাই স্বাধীনতা বিরোধী। এই যে স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে এই রাজনীতি কইরা দেখেন কোথায় চলে গেছে। আপনারা আবার ওই রাজনীতি করবেন? কি কারণে রাজাকার বললেন এই সময়টা এসে? কে রাজাকার ভাই? আর রাজাকার যদি বইলা থাকেন, এই রাজাকাররাই তো এই যে দ্বিতীয় স্বাধীনতা এনে দিছে। আমরা তো গোলাম ছিলাম ভাই, হ্যাঁ পার্শ্ববর্তী দেশের গোলাম ছিলাম, আমাদেরকে বানায় নিছিল কাস্টমার। 18 কোটি মানুষ কাস্টমার, আর ওরা এখানে দোকান খুলে বসছিল, ওই দোকানের কাস্টমার ছিলাম আমরা। 5ই আগস্টে আমরা ওই দাসত্বের জিঞ্জিরটা তো ছিঁড়া ফালাইছি ভাই, এইটার কেউ জোড়া দিতে পারবেন না। যতই ঝালাই করার চেষ্টা করেন না, জোড়া লাগবে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যা বলার বইলা দিছে, উনিই তো প্রথম চোখে চোখ রেখা ওদের সঙ্গে কথা বইলা বুঝাই দিছে। কারণ উনি জানে, এবং আমরাও বুঝতে পারছি এখন, যে আমরা 54 বছর দাস ছিলাম, 54 বছর আমরা গোলাম ছিলাম ভাই। এই গোলামির জিঞ্জির তো ছিঁড়ছি। কেন ছিঁড়লাম? একটা নতুন বাংলাদেশের জন্য, একটা নতুন বাংলাদেশ গড়ার জন্যই তো ভাই এই জুলাইতে রক্ত দিল ছাত্র জনতা। এই দেশের মানুষ শহীদ হলো কেন ভাই? এটা নতুন বাংলাদেশের জন্য তো, তাই না? এই যে 24,000 পঙ্গু হয়েছে কেন? আহত হইয়া ঘরে বসে আছে, চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে কেন? একটা নতুন বাংলাদেশের জন্য। আবার কোন স্বৈরা শাসক আসবে, সেটা কি চায় কেউ? কেউ চায় না। তার মানে কি দেশের মঙ্গল হবে কিভাবে, দেশটা ভালোর দিকে যাবে কিভাবে, সেই দিকে আসেন। এই যে আপনারা বারবার বলেন নির্বাচনের মাধ্যমে সরকার আসার সঙ্গে সঙ্গে এইসব হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, এইটা কোনো যুক্তি হইল? এখন বন্ধ হয় না কেন? তার মানে কি আপনারা এখন বন্ধ করতেছেন না এই জন্য যে ফেলুর দেখাইতে চাচ্ছেন ডক্টর ইউনূস স্যারকে, যে উনি ফেলুর, উনি নির্বাচন দিচ্ছে না তাড়াতাড়ি, যেন তাড়াতাড়ি নির্বাচন দিয়া দেয়, উনাকে ফেল দেখাইতে হবে বলেই কি এগুলা? নাইলে আপনারাই বলতেছেন
যে নির্বাচিত সরকার আসলে সবকিছু ভালো হয়ে যাবে। মনে করেন না আপনারা চেয়ারই বসে আছেন, একটু ভালো করে আমাদেরকে দেখান, আমরা তো ভালোটা দেখতে চাই। আমাদের তো মাইন্ড চেঞ্জ হইতে হবে। গত 10 মাসে তো আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম মন মানসিকতা হয়ে গেছে। তো ভাই আপনারা বুঝতেছেন না, আপনারা ওই আগের জামানায় পড়ে আছেন। ওই যে শেখ হাসিনা যা বলতো তাই বলবেন, এখনো রাজাকার বলবেন, বিপক্ষে আর পক্ষে এই রাজনীতি করবেন। করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ওই অ্যাঙ্গেলে যায় কোনো উপকার পাবেন না, কোনো সফলতা পাবেন না। দেখেন দিন শেষে মারা খাওয়া যাইবেন। হ্যাঁ, মারা খাওয়া আবার ভালগার অর্থে নিয়েন না, ওইটাই মাইর খাওয়ার মতো আর কি। মাইর খাওয়ার বড়টা মারা খাওয়া। ওই মারা খাওয়ার দরকার নাই স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে। এই রাজনীতি এই দেশে চলবে না, চালাইতে পারবেন না। চ্যালেঞ্জ করলাম আমি, চালাইতে পারবেন না। ওই যে বিদেশে তকমা লাগাইবেন এরা জঙ্গি, কাজ হবে না জানেন। এই যে শেখ হাসিনার বুলিটা আবার আপনারা বললেন, এতে কি আপনাদের কোনো লাভ হইলো? মানুষ তো বুঝা নিল। হায় হায়, এরা দেখি আওয়ামী লীগের সুরে কথা বলে, আওয়ামী লীগের ভাষায় কথা বলে। এই যে আসতেছে 19 তারিখ জামাতে ইসলাম যখন আসবে, এই জবাবটা তো আপনাদেরকে দিবে। তারপরে কারা আসতেছে? 3 তারিখে নাহিদ ইসলাম এনসিপি নিয়ে আসতেছে, শহীদ মিনারে ডাকছে। দেখতে পাবেন সেদিন কি বলে। আপনারা মনে করছেন এই জুলাই সনদপত্র ঘোষণা দেওয়ার পর এটার নিচে দস্তখত করবে এই মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পু সাহেব? এইটা কি ভাবছেন আপনারা? ওই জুলাই সনদপত্রের মধ্যে উনার দস্তখত নিবে এরকম কিছু ভাবেন না, এরকম কিছু ভাইবেন না। 3 তারিখে আপনারা টের পাবেন, 3 তারিখে আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দেশটাকে কতখানি আগায় নিয়ে গেছে নাকি পিছিয়ে নিয়ে গেছে। 3 তারিখে আপনারা বুঝতে পারবেন। অলরেডি হাইকোর্ট থেকে বলছে যে কেন আপনি আবু সাইদ সহকারে যত শহীদ হয়েছে 24-এ, এই 24-এর শহীদদেরকে জাতীয় শহীদ কেন ঘোষণা দেওয়া হবে না, এটা কিন্তু হাইকোর্ট থেকে জানতে চাওয়া হয়েছে। এবং আরো জানতে চাওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সংস্কারের মাস্টার, উনি কেন সংস্কারের ঘোষণা দিতে দেরি করতেছে। চিন্তা করেন, সব দিক থেকে চাপ চাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কোথায় আছেন? চুপচাপ, একদম চুপচাপ। আগের সরকারের মতো ওই যে বারবার ক্যামেরার সামনে আসবে, প্রতিদিনই তো ওই যে আমাদের আগের সরকার ক্যামেরার সামনে আসতো এবং উনার মন্ত্রীরা ক্যামেরার সামনে আসতো। যতগুলো চ্যানেল আছিল ভাই, সমস্ত ক্যামেরা সারা দিন ঘুরে বেড়াইতো শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পিছনে আর তার দল বলের পিছনে। এইটাই ছিল নিয়ম। এখন ওই নিয়ম তো নাই, উনি তো আর ক্যামেরার সামনে আসে না। রহস্যময় পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, একদম চিন্তামুক্ত থাকেন ভাই ব্রাদার, সঠিক পথে যাচ্ছি আমরা। আগস্টের 3 তারিখে সব কিছু ক্লিয়ার দেখতে পাবেন, পরিষ্কার দেখতে পাবেন। বিচার তো শুরু হয়ে গেছে ভাই, খুব দ্রুত বেগে। রাজ সাক্ষী হয়েছে কেন বুঝেন না? ওই যে খুলনার খনি শিকদারের কথা মনে আছে? ওরে তাড়াতাড়ি ঝুলাইতে পারছিল কেন? কারণ ওর ডাইন হাতি রাজ সাক্ষী হয়ে গেছিল। এখন রাজ সাক্ষী চলে আসছে। কোথায় কখন কি সিডিং হয়েছে, কি বলছে, প্রমাণ সহকারে A to Z সব বইলা দিবে। কারা কারা জড়িত, কোনো কিছুই বাদ থাকবে না। এই বিচারও আপনারা দেখতে পাবেন, সুন্দর একটা নির্বাচনও পাবেন। এই নির্বাচনে ভোট তারাই পাবে যারা জনগণের মন জয় করতে পারবে। ওই যে ক্ষমতা বলে গায়ের জোরে ভোট বাক্সের দিকে হাত বাড়াবেন, তাহলে মনে রাখেন জামাতে আমির সাহেব বলছিল ওই ভোটের বাক্সের দিকে যে হাত বাড়াবে ওর হাত অবশ কইরা দেওয়া হবে। অবশ, এটা মাথায় রাখেন। সব কিছু অবশ কইরা দেওয়া হবে। অন্যায় করলে ন্যায়ের পথে থাকতে হবে, দেশকে ভালোবাসেন। এই সময় এখন যদি দেশটাকে নতুন বাংলাদেশ না বানাইতে পারেন, আগামী 100 বছরও আমাদের কিচ্ছু হবে না। আমরা আবার কৃতদাস হয়ে যাব। নো 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 নো, কৃতদাস আর হতে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে ছাড়া হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি না আসে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটির এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলের নতুন একজন সদস্য হওয়ার অনুরোধ রইল।
পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।